রাষ্ট্রপতি হওয়ার জন্য তার জিব্বা ল্যাক ল্যাক করছিল, সেদিক থেকে ওকে রাষ্ট্রপতি বানায়নি। এদিক থেকে আমি বিএনপিকে ধন্যবাদ জানাই। এদের পায়ের তলে তো মাটি নেই। এদের কি আছে? লুটে খেতে এসছে, লুটে খেয়ে যাবে। একটা গেছে লুটে খেয়ে, আবার রাষ্ট্রপতি হওয়ার জন্য তার জিব্বা ল্যাক ল্যাক করছিল, সেদিক থেকে ওকে রাষ্ট্রপতি বানায়নি। এদিক থেকে আমি বিএনপিকে ধন্যবাদ জানাই যে সুৎখোর বাটপারকে আবার এনে বসায়নি। তাহলে বাকি যেটুকু আছে দেশটা সব চিবিয়ে খেয়ে ফেলতো। অত একজন রাজনীতিবিদকে দিয়েছে, সেটাই বড় কথা। বৈধ ব্যালট পেপারের সংখ্যা 343, মানে 343, অল আর ভ্যালিড। চারটা ব্যালট পেপার আমরা রিপ্লেস করেছি, কিছু ভুল ত্রুটি হয়েছে, এটা আমাদের বিধিতে কভার করে 91 সালের বিধি 10 নম্বর বিধি অনুযায়ী আমরা রিপ্লেস করে দিয়েছি। এটা বৈধ ব্যালট পেপারের মধ্যে ডক্টর অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন 88টি ভোট, 88 ভোটস, এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255 ভোট, 255। উনি পেয়েছেন 255 ভোটস। তদ অনুযায়ী আমি ঘোষণা করছি যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পিতা মির্জা রুহুল আমিন, ঠিকানা গ্রাম কালীবাড়ি, ডাকঘর ঠাকুরগাঁও 5100, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও পৌরসভা, ঠাকুরগাঁও জেলা, সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। মির্জা ফখরুল সাহেব রাষ্ট্রপতি হয়েছেন, ওনাকে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে। আপনারা সেটি শুনতে পেলেন। এই ঘটনাটি বাংলাদেশে বিরল একটি ঘটনা। তিনি আরো বলেছে যে ডক্টর ইউনূস এই সুদখোর আমেরিকার দালাল, উনি হতে চাইছিল, বাট এটা হতে পারেনি। জামাতিরা অনেক চেষ্টা করছে হওয়ার জন্য, সেটিও তারা পারেনি। এটি একটি বিজয় ধরা যায়, কারণ একজন রাজনীতিবিদ, তিনি যে নাকি আপোষহীন, তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে। এটাই হচ্ছে শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা দেওয়ার কারণ। এখন অনেকেই বলতে পারেন যে ভাই, তিনি আওয়ামী লীগ করে, কিন্তু আওয়ামী লীগের একজন নেত্রী হিসাবে, হাই কমান্ড হিসাবে তিনি কিভাবে মির্জা ফখরুলকে স্বাগতম জানাতে পারে? দেখুন, আমাদের বাংলাদেশে আপনি 5ই আগস্টের পর থেকে যে ঘটনাগুলা ঘটছে, যদি এইটার উপর একটুভাবে আপনি রিসার্চ করেন, তাহলে অনেক কিছু দেখতে পারবেন যে মব ভাইলেন্স, ইভেন আপনার ধানমন্ডি 32 নাম্বার ভেঙে দেওয়া, মেট্রো রেল পুড়িয়ে দেওয়া, বাংলাদেশের রাষ্ট্রীয় যে সম্পদগুলা সেগুলাকে ধূলিসাৎ করা, এগুলোর সাথে কিন্তু জড়িত ছিল এই সুদখোর মহাজন ডক্টর ইউনূস, জড়িত ছিল আপনার জামাত শিবির, এনসিপি, এই জঙ্গি বাহিনীরা, তাই না? সেক্ষেত্রে এর জন্যই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি মির্জা ফখরুল সাহেবকে স্বাগতম জানাইছে, শুভেচ্ছা জানিয়েছে। বুঝতে পারছেন? এটি হচ্ছে রাজনীতির বিজয়, এটি হচ্ছে গণতন্ত্রের বিজয়। কারণ রাষ্ট্রপতি যদি কোনোভাবে জামাতিরা হতো, রাষ্ট্রপতি যদি কোনোভাবে এই আপনার ডক্টর ইউনূস হয়ে যেত, তাহলে বাংলাদেশে মব ভাইলেন্সের একটি রাষ্ট্র হিসাবে বা জঙ্গি হিসাবে সারা ওয়ার্ল্ডে স্বীকৃতি পেয়ে যেত। আপনারা গোটা বাংলাদেশ রক্ষা পাইছে। ইভেন এই যে আজকে যে প্রায় 1.5 কোটি আপনার বাঙালি প্রবাস জীবনে, তারাও কিন্তু এই প্রবাস জীবনে থাকতে পারতো না, কারণ তখন তাদেরকে কোনো দেশ
নিতই না, হায়ার করতোই না। বুঝতে পারছেন? এখানে অনেক কিছু ডিপেন্ড করে। তবে মির্জা ফখরুল সাহেব উনি রাষ্ট্রপতি হয়েছে, উনি আপনার ধানমন্ডি 32 নাম্বার ভাইঙ্গা দিছে, সেটার বিরুদ্ধে ছিল। ইভেন এই মির্জা ফখরুল সাহেব উনিই কিন্তু বলছিল যে শহীদ জিয়ার উনি হচ্ছে গণতন্ত্রের একটি প্রতিষ্ঠাতা, মানে তথাকথিতভাবে উনি এটা বলছে যে আওয়ামী লীগকে আন্ডারগ্রাউন্ডে ফেলে দেওয়া যাবে না, আওয়ামী লীগকে অবশ্যই রাজনীতিতে ফেরাতে হবে, না হলে গণতন্ত্র বাংলাদেশে মৃত্যু হয়ে যাবে। কাজেই গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য হলেও আপনার আওয়ামী লীগকে ফেরাতে হবে। এটা কিন্তু মির্জা ফখরুল সাহেব কিন্তু বলছিল 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে, তাই না? আর কিন্তু কেউ বলে নাই। ইভেন নির্বাচিত এই ওনারা সরকার গঠন করার পরেও এই মির্জা ফখরুল সাহেবই কিন্তু বলছিল যে গণহত্যা বা আপনার ঢালাওভাবে মামলা মোকদ্দমা থেকে আওয়ামী লীগের কর্মীদেরকে রক্ষা করতে হবে। এটাও কিন্তু মির্জা ফখরুল সাহেবই কিন্তু বলছিল, তাই না? কাজেই সবকিছু বিবেচনা করলেই আমাদের নেত্রী যেই আপনার ঘোষণাটা দিছে, নিঃসন্দেহে এটি দারুণ একটি রাজনীতির ভিতরে আপনার কি বলে সারপ্রাইজ একটা কিছু বলতে পারেন আপনি। কারণ এই ধরনের চিত্র আওয়ামী লীগের ভিতর থেকে আমরা কিন্তু দেখতে পাইনি। সেখানে হিংসা বিদ্বেষ বাদ দিয়ে উনি যেভাবে স্বাগতম জানাইছে, উনি মানে একটা বিরল ঘটনা, একটা ইতিহাস উনি সৃষ্টি করলো। এটা কিন্তু জনগণের ভিতরেও একটা আওয়ামী লীগের প্রতি একটা সেম্পতি হয়ে মনে করেন কাজ করবে যে আর যাই হোক ঢালাওভাবে পিনাকি, ইলিয়াস, জামাতিরা, এনসিপিরা তারা যে বলতো যে আওয়ামী লীগ কখনো তার অপোজিট সাইডের পার্টিদের ভালো দেখতে পারে না, ভালো চায় না, এটি থেকেও বাংলাদেশের জনগণ তারা কিন্তু নিশ্চিত হতে পারবে যে তারা এগুলা ভুল বা ভুয়া তথ্য ছড়াচ্ছিল। এখান থেকেও কিন্তু আমাদের নেত্রী তিনি স্পষ্টভাবে একটি বার্তা কিন্তু দিয়েই দিলেন। নিঃসন্দেহে এটি প্রশংসনীয় একটি প্রশংসা জননেত্রী শেখ হাসিনার জন্য, কারণ উনি মির্জা ফখরুল সাহেবকে স্বাগতম জানিয়েছে। এর সাথে উনি এটাও ভাঙ্গা দিছে ডক্টর ইউনূস যদি হতো তাহলে আজকের এই বাংলাদেশের সার্বভৌমত্ব সেটাই থাকতো না, আমেরিকার কাছে বাংলাদেশ চলে যেত। দিন শেষে আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা হলো, দিন শেষে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা হলো, দিন শেষে স্বাধীনতার এবং ৭১ রক্ষা হলো। এর জন্যই জননেত্রী শেখ হাসিনা ওনাকে স্বাগতম জানিয়েছে। ক্লিয়ার?